নাইজেরিয়ায় গির্জা থেকে ১৬৩ পুণ্যার্থীকে অপহরণের অভিযোগ। উত্তর কোরিয়ায় ভাইস প্রিমিয়ারের অযোগ্যতায় ক্ষুব্ধ কিম তাৎক্ষণিক বরখাস্ত। ট্রাম্পের শান্তি পর্ষদে পুতিনকে আমন্ত্রণ। হঠাৎ ইসরায়েল জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি কী কারণে? ট্রাম্প কেন গ্রিনল্যান্ডে আগ্রহী? নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে দুটি গির্জায় সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ১৬৩ জন খ্রিস্টান পুণ্যার্থী অপহৃত হয়েছেন। রোববার সাপ্তাহিক প্রার্থনা চলাকালে এই ঘটনা ঘটে। নাইজেরিয়ার উত্তরের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রধান রেভারেন্ড জোসেফ হায়াব বার্তা সংস্থা এএফপিকে জানান, বিপুল সংখ্যক হামলাকারী গির্জাগুলোর প্রবেশপথ ঘিরে ফেলে পুণ্যার্থীদের জোরপূর্বক পাশের ঝোপঝাড়ে নিয়ে যায়। তার ভাষ্য অনুযায়ী মোট ১৭২ জনকে অপহরণ করা হলেও ৯ জন পালিয়ে আসতে সক্ষম হন। বর্তমানে অন্তত ১৬৩ জন এখনও অপহরণকারীদের জিম্মায় রয়েছেন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে অপহরণ ও সশস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি শিল্প প্রকল্প পরিদর্শনের সময় মন্ত্রিসভার এক ভাইস প্রিমিয়ারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, সোমবার রিয়ংসং মেশিন কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধনে অংশ নেন কিম জং উন। সেখানে প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় তিনি মন্ত্রিসভার ভাইস প্রিমিয়ার ইয়াং সাং-হোকে ঘটনাস্থলেই বরখাস্ত করার নির্দেশ দেন। প্রকল্পে বিলম্বের জন্য কিম অর্থনৈতিক নীতি নির্ধারণী কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতা ও অযোগ্যতাকে দায়ী করেন। তিনি তাদের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান নেতৃত্ব দিয়ে শিল্প পুনর্গঠন ও প্রযুক্তিগত আধুনিকায়ন সম্ভব নয়। কিম আরও বলেন, ভুল লোককে দায়িত্ব দেওয়ার কারণেই এই ব্যর্থতা ঘটেছে এবং ক্ষমতাসীন দল এ বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ায় শিগগিরই ক্ষমতাসীন দলের কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতেই বরখাস্তের ঘটনা ওই কংগ্রেসের আগে প্রশাসনিক শুদ্ধি অভিযানের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই শান্তি পর্ষদের লক্ষ্য হিসেবে বিশ্বব্যাপী সংঘাত নিরসনের পাশাপাশি যুদ্ধ পরবর্তী গাজায় শাসন ব্যবস্থা, তদারকি ও পুনর্গঠন কার্যক্রমে ভূমিকা রাখার কথা বলা হয়েছে। পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে। এমন এক সময় এই আমন্ত্রণ দেওয়া হলো যখন প্রায় ৪ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান এখনও অনিশ্চিত। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের আগে দাবি করেছিলেন দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। তবে যুদ্ধ এখনও চলছে এবং শান্তি আলোচনা সাম্প্রতিক সময়ে আবারও ধীরগতির হয়ে পড়েছে। ইসরায়েল ও জার্মানি জেরুজালেমে একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোবরিন্ট চুক্তিটিতে সই করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ও তার মিত্রদের সৃষ্ট হুমকি মোকাবিলায় এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপির বরাতে বিবৃতিতে বলা হয়, ইরান ও তাদের মিত্ররা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। চুক্তিটির মাধ্যমে দুই দেশ নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে। বিশ্বজুড়ে অস্বাভাবিক আবহাওয়ার ঘটনা আরও তীব্র হচ্ছে। যুক্তরাজ্যে বর্তমানে দ্রুত শক্তিশালী হয়ে ওঠা ঝড় ও তীব্র তুষারপাতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা একে ওয়েদার বম্ব হিসেবে বর্ণনা করছেন। একই সময়ে সুমেরু অঞ্চলে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত চিত্র। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক উষ্ণতার কারণে সেখানে তুষারের পরিবর্তে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি পরে জমে শক্ত বরফে পরিণত হওয়ায় বল্গা হরিণদের খাদ্য সংগ্রহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্বাভাবিকভাবে হরিণেরা খুর দিয়ে বরফ খুঁড়ে খাবার সংগ্রহ করে, কিন্তু বরফের স্তর অতিরিক্ত শক্ত হয়ে যাওয়ায় তারা তা করতে পারছে না, যা তাদের টিকে থাকার জন্য বড় হুমকি তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সুমেরুর মতো সংবেদনশীল অঞ্চলে আবহাওয়ার সামান্য পরিবর্তনও পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে। এই পরিবর্তনের প্রভাব শুধু একটি প্রজাতিতে সীমাবদ্ধ নয়, বরং পুরো প্রতিবেশ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলছে।